নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি ঈদের জন্য শপিং করতে। আসলে ঈদটা মুসলিমদের জন্য হইতে পারে, কিন্তু আমারও কিছু কেনাকাটা করার আছে ঈদের জন্য। তো সেটাই আমি এখন করতে যাব। ঈদের আনন্দ যদি মুসলিমদের জন্য হয়, কিছুটা আমাদের জন্য, কারণ ঈদের সময় কিন্তু আমরাও এই আপনার মুসলিম বন্ধু বান্ধবদের থেকে পিঠা, সেমাই অনেক কিছুই মানে গিফট হিসেবে পাই খাওয়ার জন্য, দেয় ওরা, খুব ভালো লাগে। তো ঈদের ঈদের দিন যদি সেমাই খাই, পিঠে খাই, তাহলে ঈদের শপিংটা কেন করবো না? তো সেটা ভেবে ঈদের জন্য শপিং করতে চলে গেলাম। আর দেখুন রাস্তাঘাট কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ঈদ বলে। ঈদের মার্কেট, কেনাকাটা সব কিছুই চলছে সবার। তো আমার সব থেকে ভালো লাগছে এরকমভাবে একটা অনুষ্ঠান আসলে সাজিয়ে গুছিয়ে রাখে, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো ঈদের জন্য আমি ভাবলাম যে একটা শাড়ি কিনে আনি। তো এর জন্য শাড়ির দোকানে চলে গিয়েছিলাম। আসলে এই সুতি শাড়িগুলো আমি দেখছিলাম, মানে পছন্দ হয়েছিল, কিন্তু এটা এখন নিব না এর জন্য। আর সুতি শাড়িগুলো দেখেও রেখে দিয়েছিলাম, কিন্তু আমি যেই শাড়িটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা বাসায় এসে শেয়ার করব। তো ঈদের মার্কেট টার্গেট করে কিছুটা কেনাকাটা করে, বেশি কেনাকাটা করিনি, অল্পই কেনাকাটা করেছি। তো কেনাকাটা করে যা যা কেনার ছিল সব কিছু কিনে নিয়ে আসছি। আর আসার সময়, মানে আসার সময় না, আসার আগেই আমরা যা মার্কেটে যাওয়ার আগে ইফতারি এনেছিলাম, কিন্তু তো ইফতারিটার বানানো হয়নি, খাওয়াও হয়নি। তো মার্কেট টার্গেট করে এসে প্রায় 8টা বেজে গিয়েছিল, তখন আমরা ইফতারিটা খাচ্ছিলাম। ইফতারি মাঝে মধ্যেই খাই, বললাম না, অনেক দিন খেয়েছি, তার মধ্যে ভিডিও করা হয়নি, কিন্তু কালকে খেয়েছিলাম, তো সেটাই ভিডিও করেছিলাম আর কি। তো সেটাই আপনারা দেখছেন। আর এদিকে আমি যে কেনাকাটাগুলো করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। বললাম না, তেমন কিছুই কেনাকাটা করিনি, হালকা পাতলা যা দরকার ছিল তাই কিনেছিলাম। তো সামনে যেহেতু আবার পয়লা বৈশাখও চলে আসছে, তার জন্য ভাবলাম যে মেয়ের জন্য একটা কিছু ড্রেস তৈরি করব। এর জন্য পছন্দ মতন 2টা কাপড় নিয়ে আসছি, এটা একটু ডিজাইন করে একটা ড্রেস বানাবো, সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব কখন বানিয়ে। আর এটা ছিল আমার মেক্সির জন্য কাপড়, 2টা কাপড় নিয়েছিলাম। একটাই কালার ছিল, আরেকটা আছে খয়েরির মধ্যে, 2টা, একটা নীল একটা খয়েরি, 2টা কাপড় নিয়েছিলাম। তো আমি মাঝে মধ্যে মেক্সি পরি, মাঝে মধ্যে শাড়ি পরি, মাঝে মধ্যে 3 পিসও পরি। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আর কি রাখি। তো এখানে 2টা মিক্সির কাপড় নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে একটা অতিথি আসবে আর কি, সেটা হচ্ছে আমার ভাগ্নের বউ, মানে আমার ননাসের ছেলের বউ। তাকে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের বাসায় খেতে আসার জন্য। তো তার জন্য একটা শাড়ি এনেছিলাম আমি, 2টা শাড়ি আনছি, তার মধ্যে একটা শাড়ি হচ্ছে আমার, আর একটা শাড়ি হচ্ছে আমার ভাগ্নের বউ, তার জন্য আনছি। এটা হচ্ছে একটা বেগুনি কালারের মধ্যে শাড়িটা, আর আরেকটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে। তো 2টা শাড়ি এনেছিলাম। কোন কালারটা খুব সুন্দর লাগছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন, কিন্তু আপনারা এই কালারটা মানে এনেছিলাম আমার জন্য। এই কাপড়টা, এই বেগুনি কালার কাপড়টা, আমার বেগুনি কালার কাপড় তেমন নেই, তার জন্য বেগুনি কালার কাপড়টা আমি নিয়েছিলাম। আর এইদিকে ভাগ্নের বউয়ের জন্য এই কাপড়টা নিয়েছিলাম। সে নতুন বউ, তো তার সবেমাত্র বিয়ে হলো, কিছুদিন হলো। তো তার জন্য ভাবলাম যে তার জন্য কিছু একটা লাল খয়েরি এরকম টাইপের একটা শাড়ি নেব। তো এর জন্য তার জন্য এই কাপড়টা নিয়ে আসলাম। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কোন কাপড়টার কালারটা খুব ভালো লাগছে। আর নতুন বউদের তো একটু প্রথম প্রথম লাল খয়েরি, মানে সব, মানে কড়া কড়া কালারের কাপড়ের রং থাকলেই ভালো হয় না, সেই কাপড়গুলোই নতুন বউদেরকে মানায়। আমি অবশ্য নতুন বলতে আমার বিয়ের তো 4 বছর প্রায় শেষ, 5 বছর চলছে আর কি। তো তার মধ্যে তো আমি পুরনো হয়ে গেছি না, এখন তো সে সবেমাত্র বিয়েছে, সে তো অবশ্যই নতুন। তো তার জন্য এই খয়েরি কালার কাপড়টা নিয়েছি। আর আমার জন্য সেই, মানে আমি কী বলবো, এটাকে বেগুনি বলে না কী কালার বলে আমি ঠিক জানি না, কিন্তু এই কালার কাপড়টাই আমি নিয়েছি আমার জন্য। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ঈদের মার্কেটটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।